আমি কথাটা কিন্তু সমস্ত আলিম উলামাকে বলি নাই। আমি কথাটা বলছি, আমাকে যখন প্রশ্নটা করা হয়েছে তখন আমি বলছি, আরে 500 টাকা 1000 টাকা পাইলে যাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়, কথাটা বলছি না? এটা আমি বলছি। ইব্রাহিম সাহেব নামে, মুফতি ইব্রাহিম নামে একজন লোক, আমি দেখাইছি, এই যে দেখেন 1 বছর আগে বলছে যে ইউনুস হইল সুদখোর, সে মহাপাপী, সে কোনোদিন বেহেশতে যাবে না, দুজকে যাবে। আবার এইবার আবার সে বলতেছে, ও ভাইয়েরা গো, আমার দিনের নবীরে আল্লাহ যেভাবে পয়দা করছিল সেইভাবে ইউনুসরে পয়দা করছে, আপনারা ইউনুসের বিরুদ্ধে বললে পাপ হবে। তো এই লোকটাকে আমি কি বলবো? ও কি মুফতি হওয়ার উপযুক্ত? ওকে আমি বলবো না? ও কি পায় ইউনুসের কাছ থেকে এই কথাগুলো বলতেছে, কোথাও দোষ কি? আমি কোনো সময় ওই যে আলিম উলামাদের বিরুদ্ধে, তারা যদি না বুঝতে পারে, এটা আমার দুর্ভাগ্য। আমার কথা না বুঝতে পারলে আমি কালকে খুব ক্লিয়ার করে বলছি। আমি কি কোনোদিন বলছি আল্লাহ নাই? আমি বলছি রসুল নাই? আমি বলছি কোরআন মানি না? আমি বলছি কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমি করি না বা মানি না? তা আমি ইসলামের বিরুদ্ধে না তো। মৌলানা সাহেবরা তারা নিজেরাই একজন আরেকজনের কাফের ডাকে, আর আমরা দুই একটা কথা বললেই এরা ওই মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে আমি বলছি, যারা গরিব মানুষের সন্তান, মাদ্রাসার ছাত্ররা কি আপনারা বলেন? আমাদের দেশের সবচেয়ে সাধারণ মানুষ ঘর থেকে কিন্তু বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা আসে। এদের দেখলে চোখের পানি আসে। যখন ওই যে মৌলানা সাহেবরা, হুজুররা যখন তাদেরকে রেসকোর্স ময়দানে চৈত্র মাসে লইয়েছে, যখন তারা আনছিল ওই যে গাজা উপত্যকা, চৈত্র মাসে নিয়ে আইছে, কি রোদ! আমার এইখানে আইসা বৈশা রয়েছে, এই শিল্পকলার সামনে আইসা বৈশা রয়েছে ছায়ার মধ্যে, আর মিটিং হইতেছে কোথায়? রেস করছে বা সোহরাওয়ার্দী উদ্যানে। খায় নাই, ছেলেগুলার মুখ শুকায় রয়েছে। বুকে ধরে বলছি, বাবা খাস নাই রে? না। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা। আমি বলছি ছেলেদেরকে দিয়ে খালি মিছিল করাইবেন, কিন্তু এই গরিবের সন্তানদেরকে যে খালি আপনি আলিম উলামা বানাইবেন, এরা কামটা কী করবো? হয় একটা মসজিদের ইমামতি খুঁজবো, না হইলে ওই যে রোজার সময় একটু তারাবির নামাজ পড়ানোর জন্য খুঁজবো, আর না হইলে তো মানুষের হাতে কাছে গিয়া আল্লাহর অস্তে দেন কইব। তাদের কি জীবন নাই? তাদের যৌবন নাই? তাদের সংসার নাই? তাদের সন্তান সন্ততি নাই? হুজুররা তাদের জন্য কি করছে? আমি কথাটা বলছি সেইটা, সেই গরিব মানুষদের সন্তানদের কাল মিছিল করাবেন? হে হাজারে হাজারে মিছিল করাইলেন, এদের আর জীবনের আর কোনো কাজ নাই। কথাটা বলছি এইটা।